মর্নিং। কি বাজে ব্রেকফাস্ট? আজকে আমি ব্রেকফাস্ট আলুর পরোটা আর ওই দই। আমি দই খাবো না বলে নিয়ে আসিনি, অমলেট বললাম। হ্যাঁ, ওটা দই। যাওয়ার দিনই আমাদের ব্রেকফাস্ট একদম সবচেয়ে জঘন্য হলো, তাই না? আলুর পরোটা আর টক দই, জীবনে যেটা খাইনি সেটা আজকে ব্রেকফাস্ট। আমি আলুর পরোটা শুকনো শুকনো খেলাম আর ডিমের অমলেট বললাম করে দিতে, তাই না বাবা? গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করতে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন কটা? ঘড়ি নেই তো, খুব সমস্যা হয়। 9:50। আমরা সবাই রেডি, এখন বেরোবো। এই চেনটা আটকে নাও, চেনটা আটকাও নি। আর আজকে ব্রেকফাস্ট করে এসে, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্টটা তো খুবই ভালো ব্রেকফাস্ট ছিল, তোমাদেরকে দেখালাম। আমি তোমাকে তো বললাম আমি কথা বলবো, এখন চিৎকার কেন করছো? এদিকে আসো, তোমাকে একটু দেখাই। দেখো কি সুন্দর লাগছে না, কিউটি কিউটি। এই দুটোই, ও যে ড্রেসটা পরেছে এটা মিশো থেকে নিয়েছি। মিশোর জিনিস কিন্তু খুব একটা খারাপ আসে না, খুব একটা কি, আমার তো কখনোই খারাপ আসে না। আর এই যে সোয়েটারটা আমি এখন পরবো, এটাও মিশোর থেকেই নিয়েছি। এখন হালকা ঠান্ডা, এটা ঠিক আছে, এখন পরে চলে যাব। এখন শুধু মনে হচ্ছে কি বলতো, কতক্ষণ আমি বাড়ি যাব, আর ভালো লাগছে না। তার মধ্যে যেটা বলছিলাম, এই ব্যাগটার মধ্যে, এই ব্যাগটা তো আমি এখানে এসে কন্ট্রাক্টরের ব্যাগটা সবসময় নিচ্ছি, তোমরা দেখেছো তো। এই ব্যাগটার মধ্যে একটা অদ্ভুত পোকা আজকে আমি আবিষ্কার করেছি। স্কিন কালারের, চুলের থেকেও সরু পোকাটা ঠিক এইভাবে নড়ছে। মানে আমি ভাবছি, তো কথা বলে না এদের জন্য, কথা বলা যায় না। আমি ভাবছি কি রে বাবা এটা, তারপর দেখি পোকা নড়ছে, আমি না ভয় পেয়ে গেছি। আসলে শিঙ্কি এত সব উল্টো পাল্টা এই যে ফুলগুলো তুলে আনে তো, এগুলোরই থেকে হয়তো কোথা থেকে এসছে, বা আমি গাছটা তুলে নিয়ে এসছি সেখান থেকেও আসতে পারে, এখনো জানি না। আমাদের সব কিছু কমপ্লিট, এই দেখো সব গুছিয়ে রেখেছি, এখন শুধু বেরোবো আর কি। এবার বাড়ি, আজকের দিনটাই এখান থেকে ব্লগ শুরু। কাল থেকে আবার হয়তো ট্রেনেও ব্লগ শুরু হতে পারে, কালকে বাড়ি গিয়েও হতে পারে। কালকে আমরা 7টার মধ্যে বাড়ি পৌঁছে যাব আশা করা যায়। ট্রেন লেট হলেও 7টার মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ, সকাল সকাল ওলা উবের কিছুই করবো না, কারণ শিয়ালদায় নামবো, শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি। কারণ ট্রেন তখন ফাঁকা থাকবে। লোকাল ট্রেনে আমার উঠতে একটু সমস্যা হয়, কিন্তু তখন একদম ফাঁকা থাকে। এর আগেও যখন আমরা ওই শিটং থেকে ফিরেছি তখনও ট্রেনে করেই এসেছিলাম, তো খুব সুবিধা হয়। আর ট্রেনে করে গেলে কি, আমাদের স্টেশন থেকে তো 5 মিনিট বাড়ি, টোটো করে গেলে 5 মিনিটও লাগে না ঠিকঠাক, তো কমফোর্টেবলি চলে যাওয়া যাবে। এত লাগেজ তো, এটাই একটা সমস্যা। হয়তো অতনু একটা মানে টোটোতে লাগেজগুলো নিয়ে চলে যায়, আমি হয়তো সিনটি হয়তো আলাদা টোটোতে যেতে পারি। জানি না এখন কি করবে। এখন তো বেরোই এখান থেকে, আজকে লাঞ্চ আমাদের বাইরে করতে হবে। আর এখানকার খাবার দাবার তো হোটেলের কথা বলছি না, বাইরের কথা বলছি। এখানে খাবার দাবার তো খুব একটা ভালো নয়, তো জানি না কি হবে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রেডি? গুড মর্নিং। গুড মর্নিং। তোর একটা নামাই, ড্রাইভার আসছে 10 মিনিট। হ্যাঁ, খাচ্ছি। ও, তাহলে আমি নেমে যাই। আজকের মতো হোটেলকে টাটা। এবারের মতো, আজকের মতো না, এবারের মতো টাটা। এবার আমরা বেরোচ্ছি। কটা বাজে গো একটু দেখো তো? 10:16। এখানে কিন্তু লাল লাল পাতা। আমরা এখানে কয়েকটা গাছও নিয়েছি, জানি না বাড়িতে গিয়ে বাঁচিয়ে রাখতে পারবো কিনা, আদৌ বাড়ি যাওয়া অবধি বাঁচবে কিনা সেটাও জানি না। আজকে কত লোক এসছে ঘুরতে, এবার একটু মনটা খারাপ হচ্ছে। এতক্ষণ বাজলো, কতক্ষণে বাড়ি যাবো, এখন মনে হচ্ছে একটু মনটা খারাপই লাগছে। যাই হোক, কি সত্যি হচ্ছে, সাবধানে বাড়ি পৌঁছে গেলেই হয়। এই যে রাস্তাটা দিয়ে নামতে হবে না, এটাই ভয় লাগে। কখন যাবো কে জানে। জলের রংটা আগে ছিল নীল, বন্যার পর হয়ে গেছে ঘোলাটে। কি ভাল লাগছে গো গাছগুলো। তাড়াতাড়ি চলে আসছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছলাম। 2-2:30-এর মধ্যে পৌঁছে যেতাম এনজিপি স্টেশন। আবার জ্যামে আটকে গেলাম, কখন জ্যাম ছাড়বে জানি না। তাই না? ও, এই জায়গাটা দিয়ে এখন যাচ্ছিলাম, আগের দিন এখানেও নাকি পাথর পড়ছিলাম, তো ভুলেও গেছে। মনে থাকে নাকি এত কিছু? এখানে ভীষণ গরম, জ্যাকেটটা পরে এসেছিলাম, হাতটা কেমন লাগছে দেখতে। জ্যাকেটটা পরে এসেছিলাম, খুলে নিয়েছি। সবার শরীর খারাপ লাগছে, সিনটির লাগছে, অতনুর লাগছে,
আমি এখন আপাতত ঠিক আছে, আমি বেশি পেট ভরে খাবার দাবার খেয়ে আসিনি, ওই জন্য এখন ঠিকঠাক লাগছে। বৌমনি দেখো নেমে চলে গেছে ভিডিও করতে। লম্বা জ্যামটা দেখাও, বাড়ি গিয়ে দেখবে তো যে কত বড় জ্যামে আটকে ছিলে, দেখাও কত বড় জ্যাম। তুই কোথায় নামছিস? গাড়িতে ওঠ। হ্যালো, কি ভাল লাগছে জলটা, এরকম যদি বয়ে যেতে পারতাম। জ্যামটা দেখো সেই যে ওইখান থেকে দেখো, এখান থেকে পাথর ঝরে ঝরে পড়ছে, ওই জন্য আমরা যেতে পারছি না। আর কি বলবো বলো তো, যে যে ট্রেনে খুঁজে উঠে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। পাথর পরিষ্কার করা হচ্ছে। ট্রেন পাবো কিনা কে জানে। ওই দেখো ফেলছে, আর যেটুকু ক্যাপাসিটি সেটুকু তো ফেলবে। এই সবে আমাদের লাইনটা চালালো, কোন ওই উল্টো সাইডের গাড়িরা এসেই যাচ্ছে, উল্টো সাইডের গাড়িগুলো এসেই যাচ্ছে, মানে শুধু ভগবানকে ডেকে যাচ্ছে না ট্রেনটা ঠিকঠাক টাইমে পেয়ে যায়। চলো, এই কেন গো, কি অবস্থা দেখো, কতক্ষণে যাবো আর ভালো লাগছে না। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখান থেকে এতক্ষণ ধরে ধস নামছিল। রোদও দেখা বেঁধে পিটানো আছে। দেখো এখনো কমপ্লিট হয় না, 15 মিনিট হয়ে গেছে বেরিয়ে গেছে লাইন থেকে, এখনো এই লাইনটা কোনটা এই দেখো ঢুকে না যাই। নামিয়ে দাও না তুমি, না নামাতে পারবে না। হো গয়া, আরো আছে। চলো টাটা, আমাদের বাড়িতে যাবে। টাটা, শুনলে আমি বললাম যে আমাদের বাড়িতে যাবে। কই গৌতমদা কই? ব্যাগ রেখেছো? ব্যাগ আরেকটা। চলো টাটা, সাবধানে যেও। বাজে এখন 4:30, গৌতমদারা নেমে গেল। এটা কোথায় নামলো ওরা? কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নেমে গেল। আর আমরা আর 5-10 মিনিট না, 5-10 মিনিটের মধ্যে আমরা এনজেপি স্টেশন চলে যাবো। এবার একটু খালি খালি লাগছে, একসাথে এতটা এসছে তো, এবার একটু যেতে ফাঁকা ফাঁকা লাগবে। তার থেকেও বড় কথা, এতগুলো লাগেজ নিয়ে আমাদের ট্রেনে উঠতে হবে। প্রথমটা বলছিল যে চল তোদেরকে আমি ট্রেনে তুলে দিয়ে আসি, তারপর না এতটা দূর আবার আসবে আবার যাবে, ওরা ওদের মতো চলে যাওয়াটাই ভালো। আবার এতটা জার্নি করে এসছে, এত লং জ্যাম, বাপরে বাপ, ভালো লাগছে না, মাথা মতো না করছে আমার। ওটা কে করে? চলো পরে দেখা হচ্ছে। চলে এসছি, আমরা উঠে গেছি ট্রেনে। এখন কটা বাজে গো? আমার কথা বাদ দিয়ে অন্য লোকের দিকে তাকিয়ে বসে থাকবে। 6টা বাজে। আর লেবু চা নাও তো। তাই জন্য তো বললাম, ট্রেন ছেড়ে দিল, টাইম হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে। জীবনে কোনোদিন 7টায় ডিনার করেছো? না। হ্যাঁ, আজকে মা রান্না বান্না করে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে এখান থেকে। সিংটি, রতনু সবার লাঞ্চ কমপ্লিট। আরও তোমাদেরকে একটু দেখাই, এখন আমি লাঞ্চ করব। এই টিফিন বক্সগুলো না খুলতেই চায় না। যাই হোক, এখানে 1 কন্টেনার ভাত দিয়েছে, মাটন বলেছিলাম করতে, মা মাটনই করেছে। কি যে ভালো হয়েছে না, আমি একটু টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে। কালারটা কি সুন্দর হয়েছে না। ধরো ওই টিফিন বক্সগুলো তো খুলতেই পারছি না। এখানে দিয়েছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা
আর আমি বলেছিলাম একটু শুকনো লঙ্কা ভেজে পাঠাতে, তো সেটাই দিয়েছে। এখানে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে, আর এটা খুলে তারপর দেখাচ্ছি। এর মধ্যে শসা আর লেবু কেটে দিয়েছে, এটাই খুলছিল না। এই ভাজাগুলোর মধ্যে বেগুন ভাজাটা খেয়েছে, আর কিছু খাইনি। আর এখানে মাটন দেখে বুঝতেই পারছো খাওয়া হয়ে গেছে। চলো আমি আর বকবক না করে এবার একটু খেয়ে দিয়ে নিই। বাজে এখন ঘড়ির কাঁটায় 10টা 10। কাল রাত্রে ঠিক 8:30 মতো, 8:30, আমার ঠিক টাইমটা মনে নেই। যাই হোক, লাস্ট ক্যামেরা অন করেছিলাম, তোমাদের সঙ্গে কথা হয়েছে। তারপর আমি ক্যামেরা অন করেছিলাম ঠিকই, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি। বাড়িতে ফিরেছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই বলে এটা ভেবো না যে আমি রেস্ট নিয়েছি। 7 থেকে 8 বার ওয়াশিং মেশিনে কাছাকাছি হয়েছে, কোহিনুর দি 1 গামলা কেচেছে, জুতোগুলো ধোয়া হয়েছে, মানে প্রচুর প্রচুর কাজ ছিল। আর সব থেকে মানে ভালো আমার জন্য হয়েছে যে পাহাড় থেকে যে গাছটা আমি নিয়ে এসেছিলাম, অ্যাকচুয়ালি ওটা চুরি করেই এনেছি, কাউকে না বলে কারো জিনিস নিয়ে আসা সেটাকে চুরি করাই বলে, সেটা চুরি করাই বলতে পারো। নিয়ে এসেছিলাম, সেই গাছটা একদম তরতাজা ছিল, এখনো অবধি তো বেঁচে রয়েছে, জানি না আমি বাঁচাতে পারবো কিনা। সঙ্গে সঙ্গে এসে কৈনদি যখনই আসলো সঙ্গে সঙ্গে ওটাকে টবে দিয়ে দিয়েছি, জল টল দিয়েছি। আর মা গাছে জল দিয়ে, কার আবার একটা কমেন্ট ঢুকলো, তোমাদের কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে। সত্যি সত্যি এখন একটা কমেন্ট করেছে রিমি সরকার বলে কেউ একজন, যাই হোক আমি পরে কমেন্ট পড়ছি। তো একটুও সময় পাইনি, তারপর দুপুরবেলা এমন একটা ঘটনা ঘটে গেছে যার জন্য পুরো মুড অফ হয়ে গেছে। ক্যামেরা অন করা তো দূরের কথা, আমার স্নান এই একটু আগে কমপ্লিট হলো। 5 থেকে 10 মিনিট আগে আমি স্নান টান করে আসলাম, এসে একটু স্কিন কেয়ার থাকে সেটা করলাম, তারপর ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে বকবক করছি। দুপুরবেলা কি হয়েছে না হয়েছে আমি কালকের ব্লগে বলবো, আজকে আমি আর কিছু বলছি না, কারণ আমার একটু এনার্জি নেই, বিশ্বাস করো। সারাটা দিন আমি আজকে খাটাখাটনি করতে করতে দিনটা চলে গেল। এখানে দেখো সিন্টি ঘুমোচ্ছে, ওই ঘরে ওই ছোট্ট মিনি যে এসিটা, কুলার সরি এসি না, মিনি কুলারটা বের করেছিল, সেটা বুবুকে চালিয়ে দিয়ে এসছি, ও ওখানে ঘুমোচ্ছে। আমি এখন একটু আমার বডিটা বিছানায় ফেলবো, আমি আর পারছি না, কোমর পিঠ সব ব্যথা করছে। প্রথমত কাছাকাছি করা হলো, সেগুলো মেলার একটা ঝামেলা, সেগুলো কমপ্লিট হলো। তারপর বাথরুম পরিষ্কার থেকে শুরু করে অ্যাকোরিয়াম পরিষ্কার, বাথরুম পরিষ্কার যদিও কোহিনুদি করেছে। তারপর খাওয়া দাওয়া করেছি, হোটেল থেকে আজকেও খাবার দাবার আনিয়েছি, আনিয়েছি, সেগুলো খাওয়া দাওয়া করলাম, করে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, 10 থেকে 15 মিনিট রেস্ট নিয়েছি। তারপর ঘটনা ঘটেছে, তো যাই হোক সেই ব্যাপারে আমি আর কথা বলছি না। যাই হোক, ভিডিওটা কাটতে হলে একটা ফোন এসেছিল, তো কি বলছিলাম যেন ভুলে গেছি, এই ফোনের চক্করে না সব কিছু ভুলে যাচ্ছে। অতনু এসছে, তারপর মা রান্নাবান্না করে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কথা বলতে বলতে না ভুলে যাই, জানো তো কি বলবো। যাই হোক, মা আজকে মাটন করে দিয়েছে। আমি ওখানে থাকাকালীন মাকে বলেছিলাম, আমি যখন 2nd বা 3rd দিন ঘুরছিলাম তখন মাকে বলেছিলাম, মা আমি ফিরে না একটু মাটন খাবো, আমি অনেকদিন মাটন খাই না। মা বলেছিল না, পয়লা বৈশাখের দিন একবারে খাওয়া দাওয়া হবে। আর আমার শাশুড়ি মায়ের দোকানে যেহেতু অনুষ্ঠান হয়, তো মা বলেছিল পয়লা বৈশাখের দিন খাওয়া দাওয়া করবি, নাহলে 2-1 দিন আগে পরে খাওয়া দাওয়া হবে, এখন মাটন আনিস না, এত রিচ খাচ্ছিস বাইরে। তো আমি বললাম না আমি খাবো, আমার খুব ইচ্ছা করছে খেতে, তুমি একটু আনিয়ে কোনো রকমভাবে করে রেখো। তো মা সেটাই করেছে। ফাইনালি আমি যেটা খেতে চাই মা সেটা বানিয়ে দেয়। তো মাটন করে দিয়েছে, তারপর উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, তারপর চিংড়ি মাছের একটা তরকারি, সব করে সব কিছু করে পাঠিয়ে দিয়েছিল। তো ভালো জমিয়ে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে তারপর স্নান টান করে এসেছি। একটু বলতে তাই 5 থেকে 10 মিনিট, আর বেশি কিন্তু হয়নি। তারপর ডাস্টিং করলাম, ঘরের কত কাজ ছিল, বেডশিটগুলো চেঞ্জ করলাম, যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সবাইকে দেওয়ার জন্য সেগুলো আলাদা করে রেখেছি, যেগুলো আমার কাচার ছিল। এবার আমি একটা বুদ্ধিমানের কাজ করেছি, এবার আমি না বেশি লাগেজ টেনে নিয়ে যাইনি, তাও তো দেখেছো কত লাগেজ হয়ে গেছিলো। 3টে না 4টে ব্যাগ হয়ে গেছিলো, 4টে ব্যাগ হয়ে গেছিলো, একটা তো মানে আসার সময় এক্সট্রা অ্যাড অন হয়েছে, তো আরও একটা ব্যাগ হয়েছে। আমি এবার বেশি শীতের জিনিস নিয়ে যাইনি, আমি ভেবেছি ওখান থেকে কিনে ওখান থেকে পরবো, আর তাই করেছি। দুটো করে সবার সেট কিনেছি, পরে ওখানে কিনে ওখানেই পরে নিয়েছি। এবার থেকে এটাই করব, কারণ আমি কোথাও গেলে কিনবো, এটা আমি কিনবো, এটা আমার নেসেসারি।
কিন্তু ওখানে পড়া হয় না, আবার বয়ে বয়ে নিয়ে আসি, আবার অন্য কোথাও গেলে তখন পড়ি। কিন্তু এবার আর সেটা করবো না, এবার যেখানে যাবো কিনে ওখানেই পড়ে নেবো, তাহলে আমার লাগেজটা টানতে কম হবে। আর এই বোকামিটা আর করবো না, এবার থেকে যেখানে যাবো একটা করে ব্যাগ আমি ক্যারি করবো। আমার মা গেলে এই প্রবলেমটা হতো না, আমাকে ব্যাগ কিনতে হতো না, কিন্তু কি আর করা যাবে, মা যেহেতু যায়নি, মাকে অনেকবার বলা হয়েছে, ওই যে ঘ্যাম যেতে চায় না। না না এরকম নয়, মা বললো প্রত্যেকবারই তো যাই, তোরা এবার ঘুরে আয়, আমি নেক্সট টাইম যাবো, সবসময় যাওয়াটাও ঠিক না, তোরা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড কর, আমি পরে যাবো। ঠিক আছে মাকে, তারপর আমি বললাম ঠিক আছে তাহলে, আর টিকিট কাটা হয়ে গেছে। আমি তারপরও বলছিলাম যে চলো চলো, মা বলছে না তোরা ঘুরে আয়, তোরা ঘুরে আয়। যাই হোক চলো, আমি এখন রেস্ট নিই, এই রাতে ডিনার করে তারপর ব্লগটা এন্ড করছি, কারণ আজকে আমি সারাদিন কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কালকে রাতে মানে ব্লগ যেটুকু করতে পেরেছি, আর ট্রেনের মধ্যে ক্যামেরা অন করে বকবক করতে না একটু আনকমফোর্টেবলি লাগে। আর আমাদের কালকে সিট রিজার্ভ মানে কনফার্ম হয়েছে, রিজার্ভেশন বলছি কেন, কনফার্ম হয়েছে এই দিকের পোর্শনটা, আর এসের যে সিটগুলো থাকে সেই দিকের সিটটা। তো আমাদের একটুখানি মোবাইল যদি এরকমভাবে ধরে কথা বলে, রাস্তা দিয়ে যখন মানে ট্রেনের মধ্যে দিয়ে যখন লোকজন যাতায়াত করে না, ধাক্কা লেগে পড়ে যায়, এরকম হয়েছে একবার আমার সঙ্গে। ওই জন্য আমি আর কথা বলিনি, আর লাইট অফ করে সবাই শুয়েও পড়ছিল টায়ার্ড। আর ট্রেনের মধ্যে করবেই বা কি, ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না, নেট চলে না, ফোনটাই তো এখন সঙ্গী রাস্তাঘাটে, তাই না বলো। এবার ওই জন্য আমিও শুয়ে পড়েছি, সকালবেলা উঠে কতক্ষণে বাড়ি আসবো, বোবোকে দেখবো, বোবো বাড়ি আসবে, এইসব মানে করতে করতে আমি আর ক্যামেরা অন করতে পারি। তারপর অত কাজ ফাজ ছিল, হচপচ হয়ে গেছিলো। চলো অনেকক্ষণ বকবক করলাম, ওর পরে দেখা হচ্ছে।